এশিয়া কাপে নিজেদের যাত্রা শেষ হলেও এখনও দেশে আসেনি বাংলাদেশ দল। দুবাইয়ের মাঠে আরও এক সিরিজ খেলবে টাইগাররা। সেখানে টি-20 সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ইনজুরির কারণে সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। সব মিলিয়ে লিটনের অনুপস্থিতিতে আফগান সিরিজের দলে কে আসবেন, কাদের নিয়ে গঠিত হবে স্কোয়াড, তা নিয়ে থাকছে প্রতিবেদন। 25 সেপ্টেম্বর এশিয়া কাপ মিশন শেষ হলো বাংলাদেশ দলের। ফাইনালে না ওঠার জন্য আসর শেষ হবার 4 দিন আগেই এশিয়া কাপ যাত্রা শেষ টাইগারদের। তাতে সমর্থকরা ক্ষোভে পুরলেও একদিকে লাভবান হয়েছে টাইগার ক্রিকেটাররা। 2 তারিখ শুরু হওয়া আফগান সিরিজের আগে বেশ কিছুদিন সময় পেয়েছে বাংলাদেশ। এর ফাঁকে স্কোয়াড ঘোষণার কাজটাও করতে হবে টাইগারদের। যেহেতু নতুন করে স্কোয়াড যাবে বা আসবে না, তাই আগের স্কোয়াড থেকেই 2-1 জনের পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। তবে আবশ্যিকভাবে আসবে লিটন দাসের জায়গায় পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন লিটন, তার জায়গায় আসবেন বর্তমানে ছন্দে থাকা ব্যাটার সৌম্য সরকার। অপরদিকে ওপেনার হিসেবে এশিয়া কাপে ছন্দ নিয়ে গেলেও ইমন বা তানজিদ তামিম কেউই তেমন ভালো করতে পারেনি। তবে ব্যাকআপ হিসেবে ভালোই করেছেন সাইফ হাসান। আফগান সিরিজেও থাকবেন সাইফ হাসান। ওপেনিংয়ে জিসানকে নিয়ে আলোচনা থাকলেও আফগান সিরিজে ইমন ও তানজিদেই ভরসা রাখবে বাংলাদেশ দল। এশিয়া কাপের আগে দলে ডাক পান, তবে এশিয়া কাপে এসে সম্মানজনক পারফরমেন্স করতে পারেনি নুরুল হাসান সোহান। আপাতত পরের সিরিজে সোহানের জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত। অপরদিকে মিডল অর্ডারে মাহিদির ব্যাটিং করাকেও মনে হয়েছে অকার্যকর। এই পজিশনে দুবাইয়ের কন্ডিশনে দক্ষ মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজবে বাংলাদেশ দল। স্পিন খেলার দক্ষতার জন্য এই জায়গায় এগিয়ে থাকবে মেহেদী মিরাজ। এছাড়া হৃদয়ের বদলে অনেকেই সাব্বির বা ইয়াসির আলীকে চান দলে, তবে পরবর্তী সিরিজে তাদের আসার সম্ভাবনা কিছুটা ক্ষীণ। ফিনিশার হিসেবে জাকের ও শামীম দুইও আছেন, তবে এই মুহূর্তে তাদেরকে ছাড়া কারোর উপর ভরসা করার সুযোগ নেই বাংলাদেশ দলের। স্পিন আক্রমণে পরিবর্তন হওয়ার সুযোগ কম, তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা নতুন কাউকে সুযোগ দেওয়ার জন্য বাঁহাতি স্পিনার তানভীরকে সুযোগ দিতে পারে নাসুমের জায়গায়। তবে আফগানদের বিপক্ষে নাসুমের রেকর্ড সেই প্রস্তাবকে না করে দেয়। তাই অপরিবর্তিত স্পিন লাইন আপ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ দল। তবে পেস আক্রমণে আসতে পারে পরিবর্তন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও পারফরমেন্স, এই দুই বিবেচনায় দল থেকে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন। তাদের বদলে দলে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন ডানহাতি সুইং বোলার হাসান মাহমুদ ও গতি তারকা নাহিদ রানা। 3 ম্যাচের সিরিজে থাকবেন ফিজ, তবে সেক্ষেত্রে এক বা একাধিক ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। অপরদিকে শরীফুল ও তানজিম সাকিব থাকবেন এদের সাথে। সব মিলিয়ে এটাই হতে পারে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড।